হাই, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমরা আনবক্সিং করব অনার চয়েসের AM61 Pro মডেলের যে নেকব্যান্ডটা আছে সেটা। তো বাজারে এখন সচরাচর তেমন নেকব্যান্ড দেখতে পাওয়া যায় না, কজ সবাই এখন TWS ইউজ করে। তো এই কারণে হচ্ছে চিন্তা করলাম যে 3000 টাকার মধ্যে এখন যে নেকব্যান্ডগুলো পাওয়া যায়, সো সেগুলোর মধ্যে এটা হচ্ছে আমার কাছে মনে হলো একটা বেস্ট নেকব্যান্ড। তো এটা আমি কিনেছিলাম প্রায় 3 মাস আগে। তো এটাকে আপনারা একটা ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে ধরতে পারেন। তো এটার একটা আনবক্সিং ভিডিও চলুন আমরা দেখে আসি। প্রথমে যদি আমরা প্রোডাক্টটা আনবক্স করি, তাহলে হচ্ছে আনবক্স করার পরে, তো প্রথমে খোলার পরে হচ্ছে এই জায়গায় হচ্ছে হেডফোনটা থাকে। এই যে হেডফোনটা, যেহেতু আমি এটা ইউজ করতেছি অনেকদিন ধরে, তো এটা সাইডে রাখা আছে। আর এছাড়া হচ্ছে বক্সে আর কি কি থাকতেছে সেগুলো একটু চেক করি। নিচে থাকতেছে হচ্ছে একটা সেফটি ইনফরমেশন, এবং এর নিচে থাকতেছে হচ্ছে অনার চয়েসের একটা ইউজার ম্যানুয়াল বা হচ্ছে কুইক স্টার্ট গাইড। এবং ভিতরে আমরা যদি এক্সেসরিজ হিসেবে দেখি, তাহলে এক্সেসরিজ হিসেবে দেয়া আছে হচ্ছে দুই পেয়ারের দুই সাইজের ইয়ার টিপস। আর মিডিয়াম সাইজেরটা হচ্ছে হেডফোনে লাগানো থাকে। আর ইয়ার টিপসগুলো হচ্ছে ওভাল শেপের একটু। দেন আমরা যদি খেয়াল করি, আর পাচ্ছি হচ্ছে একটা ছোট চার্জিং কেবল, যেটা হচ্ছে ইউএসবি থেকে টাইপ সি একটা চার্জিং পোর্ট। সো এগুলো ছিল হচ্ছে বক্স কন্টেন্ট। সো এবার যদি আমরা হেডফোনটার বিল্ড কোয়ালিটিতে চলে যাই, বিল্ড কোয়ালিটি হিসেবে হচ্ছে যদি খেয়াল করি, তাহলে হেডফোনটা হচ্ছে এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি। কিন্তু এ সাইডের ফিনিশিংগুলো দেখলে মনে হয় যে এটা একটা মেটালিক ফিনিশের একটা বা মেটাল ইউজ করা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি এবিএস প্লাস্টিক, বাট মেটালিক একটা ফিনিশ ইউজ করার কারণে জিনিসটা দেখতে খুব এলিগেন্ট এবং অনেক সুন্দর লাগে। আর এটার মধ্যে একটা সুন্দর অরেঞ্জ এক্সেন্টের একটা বাটন আছে, যেটা পাওয়ার অন অফ সুইচ বাটনের ক্ষেত্রে পরে আসতেছি। সিলিকনের স্ট্রেপ ইউজ করা হয়েছে, যার কারণে হচ্ছে এটার মধ্যে আপনারা যখন কাঁধে রাখবেন, চুলকানি টাইপের কোনো ইস্যু আমি এখন পর্যন্ত ফেস করি নাই, যেহেতু প্রায় 3 মাসের মতো ব্যবহার করতেছি। এবং এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা নেক ব্যান্ড, এটার ওজন হচ্ছে মাত্র 28 গ্রাম, যার কারণে হচ্ছে আপনারা যখন কাঁধে রাখবেন খুব হেভি লাগবে না এবং খুব পাতলা। কাঁধে রাখলে বোঝাই যায় না যে আপনি কিছু পরে আছেন। আর এরপরে যদি আমরা এটার যে শেপ, ইয়ার পিসেসগুলোর, এটা হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইড, আপনারা একটু শেপগুলো দেখতে পাচ্ছেন। তো শেপগুলো দেখলে বোঝা যায় যে এগুলো কানের মধ্যে যারা একটু আনইউজুয়াল টাইপের শেপ, তো আপনারা যদি এটাকে কানে কয়েকদিন ইউজ করেন, তাহলে আপনারা একটা প্রপার শেপে কিভাবে করে পড়তে হবে সেটা বুঝতে পারবেন খুব। এবং এই সাইডটা হচ্ছে ম্যাগনেটিক, এবং এটা যখন ম্যাগনেটিকলি কানেক্টেড হয়ে যাবে, তখন হচ্ছে গান যেটাই চলুক না কেন, এটা পজ হয়ে এটা অফ হয়ে যাবে। আর এটাকে যদি আপনারা আধা ঘন্টার মতো হচ্ছে টানা কোনো মোবাইলের সাথে মানে ফোন থেকে ডিসকানেক্টেড করে রাখেন, তাহলে এটা দেখবেন অটো অফ হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে এটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি। অ্যান্ড পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, তাহলে হচ্ছে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে পাওয়ার মানে ভলিউম বাড়ানোর জন্য ইউজ করবেন, এবং মাইনাস বাটন যেটা ভলিউম কমানোর জন্য। আর এই যে বাটনটা, এটা হচ্ছে আপনি যদি ডাবল প্রেস করেন, তাহলে হচ্ছে আপনার নেক্সট সঙ্গে চলে যাবে, এবং ট্রিপল প্রেস করলে হচ্ছে এটা প্রিভিয়াস গানে চলে যাবে। আর এই সাইডে আপনারা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে এটা যে বাটনটা, অরেঞ্জ এক্সেন্টের যে বাটনটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার বাটন। এটা যদি আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখি, তাহলে এটা পাওয়ার অন হবে। এবং এটাকে যদি আমরা একবার প্রেস করি, তাহলে হচ্ছে এটা এএনসি মোডে চলে যাবে। এবং এটাকে যদি আমরা দুইবার প্রেস করি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড যে ডিভাইস, যদি আপনার দুইটা ফোন থাকে, তাহলে সেকেন্ড যে ডিভাইস ওটার সাথে যদি কানেক্টেড থাকেন, তাহলে সেকেন্ডটার সাথে কানেক্টেড হয়ে যাবে। এবং এই সাইডে আমরা একটা যদি খেয়াল করি, রাবার কোটের দ্বারা হচ্ছে কভার করা আছে, এটা হচ্ছে টাইপ সি যে চার্জিং পোর্ট সেটা। আর এই হেডফোনটা হচ্ছে IP54 রেটেড। সো এটাকে আপনারা চাইলে জিমে ইউজ করতে পারবেন বা হালকা পাতলা বৃষ্টিতে ইউজ করতে পারবেন। সো এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এখন পর্যন্ত প্রায় 3 মাসের মধ্যে মাঝে মাঝে হালকা বৃষ্টিতে ভিজেছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার তখন এই টাইপের কোনো ইস্যু আমি তখন ফেস করিনি। তো এই ছিল হচ্ছে এটার পোর্টস অ্যান্ড বাটনস অ্যান্ড বিল কোয়ালিটি ওভারঅল একটা ফাংশনের কথাবার্তা। সো চলুন আমরা এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলে আসি। আমি যে টাইপের সাউন্ড কোয়ালিটি পাইছি, আর হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটিতে যদি আসি, এটার হাই সেকশন বা হচ্ছে বেস কোয়ালিটি আমার কাছে যথেষ্ট প্রপার এবং যথেষ্ট ভালো কোয়ালিটির মনে হয়েছে। আর এটার যেই ড্রাইভারটা, এটা 13 মিলিমিটার হওয়ার কারণে এটার বেস বুস্টেড বা হচ্ছে থাম্পি যে বেসটা, ওটা খুব ভালো লাগে যে কোনো গানেই হোক না কেন। এবং প্রত্যেকটা গানের মধ্যে আমি যখন
বিভিন্ন টাইপের জনরার গান শুনতেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে এটার যে ইনস্ট্রুমেন্ট সেপারেশনের যে এই ব্যাপারটা, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে ব্যাপারটা, এটা মোটামুটি এই বাজেটের মধ্যে না হোক, এর থেকে বেটার বাজেটেও আমি যেগুলো ইউজ করছি সেগুলোর থেকেও আমার কাছে মনে হয়েছে যে এটা বেটার পারফর্ম করে। সো আর এটাকে যদি আমি বলি যে এটাকে আমি 3 মাস ব্যবহার করার পরে এটার ব্যাটারি ব্যাকআপ আমি কিরকম পাইছি, এটাতে যদি আপনি একদম টানা এএনসি অন করে চালান, তাহলে এটাতে 60-70% ভলিউমে আপনি, এখানে কোম্পানি ক্লেম করেছে হচ্ছে 22 আওয়ার্স, বাট এটা হচ্ছে আপনি যদি 50% বা 40% ভলিউমে গান শুনেন, তাও আবার এএনসি অফ করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি পেতে পারেন। বাট আমি নর্মাল আমার ইউজেস সিনারিওতে হচ্ছে এএনসি অন করে হচ্ছে প্রায় 9 ঘন্টা 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি। আর যদি এএনসি অফ করে আপনি চালান, তাহলে এএনসি অফ করে চালালে হচ্ছে সেক্ষেত্রে আপনি এটা থেকে কম করে হলেও 12 বা হচ্ছে 13-14 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো অনার চয়েস AM61 যেই প্রো যেই মডেলের যে নেক ব্যান্ডটা, এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এটার যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এটার ভিতরে যে অ্যাপ্লিকেশনে আপনারা যে ফাংশনগুলো পাবেন, এগুলোর মধ্যে আপনারা এখানে ঢুকলেই দেখতে পাবেন যে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করতেছে। আহ, আমারটাতে হচ্ছে 78%। এবং নিচে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটার যে কন্ট্রোলগুলো, ওই কন্ট্রোলগুলো এখানে হচ্ছে অফ যদি করে রাখেন, তাহলে হচ্ছে এএনসি অফ, জাস্ট টোটাল আপনি নর্মালি কানের মধ্যে নর্মালি লাগাইলে যে সিলটা পাওয়ার কথা ওই সিলটাই থাকবে, এক্সট্রা কোনো নয়েজ না, কোনো অ্যাওয়ারনেস মোড ওপেন থাকবে না। আর সাইডেরটা হচ্ছে অ্যাওয়ারনেস মোড, আপনি নর্মাল যে ভোকাল বা হচ্ছে বাইরের যে নয়েজগুলো, এগুলো খুব আর একটু ক্লিয়ারলি শুনতে পাবেন। আর মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডে আপনারা 3টি অপশন পাবেন। একটা হচ্ছে কোজি, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে আলট্রা। কোজিটা হচ্ছে খুবই মিনিমাম এবং মানে এয়ার সুথিং টাইপের একটা নয়েজ ক্যান্সেলেশন সার্ভিস আপনাকে প্রোভাইড করবে। মডারেট হচ্ছে আপনি যদি দেখা যায় যে খুব জ্যামের কোনো রাস্তায় আছেন, যেখানে হচ্ছে আপনার প্রচুর আওয়াজ আশেপাশে, তখন হচ্ছে আপনি মডারেটে ইউজ করতে পারেন। বাট আলট্রা যে মোডটা, এটা এ মোডে আমি ইউজ করছিলাম। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে তখন বাসে করে যাচ্ছিলাম। তো বাসে করে যাওয়ার সময় আমার হুট করে হচ্ছে এএনসি যখন অন করছি, এটা আলট্রা মোডেই ছিল বাই ডিফল্ট। সো আমার কাছে মনে হইতেছিল যে আমি লিটারেলি হচ্ছে আলাদিনের সেই চেরাগের উপরে বসে আছে, চেরাগ তো না, ওই আলাদিনের সেই পাটির উপরে বসে আছি, কোনো সাউন্ড নাই, কিছু নাই। আর এর নিচে যদি খেয়াল করি, তাহলে হচ্ছে আমরা ইকিউ মোড সেটিং পাবো, যেখানে হচ্ছে ডিফল্ট একটা থাকে, আর একটা থাকে বেস বুস্ট আর একটা ট্রেবল বুস্ট। আর নিচে হচ্ছে আপডেটের অপশন, প্লাস এটার মধ্যে আপনারা কোন কি এর মাধ্যমে কোন শর্ট কিগুলো বা হচ্ছে পাওয়ার কি এর যে ফাংশনগুলো, ওগুলো শো করে যে কোনটাতে কি কি ফাংশন প্রেস করলে আপনারা কি কি চালু করতে পারবেন। সো এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন খুব ইজিলি। সো এই ফাংশনটা ভালো, যে যদি কখনো যদি ভুলে যান, তাহলে এখান থেকে এসেই আপনি দেখতে পারতেছেন। আর এটার যে নিচে, আর এটা হচ্ছে টোটালি ইউজার গাইড, যেটা আমাদের লাগলে যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে এটাকে কিভাবে কি করতে হয়। এরপরে যদি আমরা বের হয়ে যাই, তো এই ছিল হচ্ছে আপডেট। আর আপনি এখান থেকে হচ্ছে এটাকে যখন আপডেট আসবে, তখন এটাকে চাইলে হচ্ছে আপনি আপডেট করে নিতে পারবেন। আমারটা হচ্ছে একদম লাস্ট আমি আপডেট করে নিয়েছিলাম, তবুও এটা চেক করতেছে। তো আমার এখানে হচ্ছে এটাতে আপডেট দেয়া লাগবে না, কজ হচ্ছে এটা একদম টোটালি আপডেট মোডেই আছে, আমি জানি। তো এই ছিল হচ্ছে এটা সার্ভিস। ফাংশনগুলো ছিল এরকমই। ডিভাইস সেটিংসের মধ্যে যদি আমরা যাই, এখানে আপনি ডিভাইসের নেম যেটা আছে, এটা চাইলে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ডিভাইস ইনফরমেশনের মধ্যে আপনি সিরিয়াল নাম্বার, ম্যাক নাম্বার, ফার্মওয়্যার ভার্সন এগুলো দেখতে পাবেন। আর হচ্ছে এখানে লিগ্যাল ইনফরমেশন, প্লাগ ইন ভার্সন এগুলোই থাকতেছে। তো এই ছিল হচ্ছে অ্যাপসের মধ্যে, আপনারা এই অ্যাপসের থেকে এই ফাংশনগুলোই নিতে পারতেছেন। তো আমার মধ্যে কমতি লেগেছে হচ্ছে আরও কিছু ফাংশন থাকলে ভালো হতো, প্লাস হচ্ছে ইকিউ মোডটাতে যদি কোনো কাস্টম সেটিং থাকতো, যেটার মধ্যে হচ্ছে আমি আমার নিজের মতো করে ইকিউ সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারি, এরকম একটা মোড থাকলে খুবই ভালো হতো। এটা হচ্ছে অনারের একদম অফিসিয়াল প্রোডাক্ট। আপনারা যদি প্যাকেটের গায়ে এভাবে করে নেই, বাট হচ্ছে এটা একদম অনারের অফিসিয়াল যে ডিস্ট্রিবিউটর যারা, আমি তাদের থেকে হচ্ছে নিয়েছিলাম। আমার এটা যখন আমি নিয়েছিলাম, তখন এটা আমার 2800 টাকার মতো পড়েছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আন্ডার 3000 টাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন। ওভারঅল হচ্ছে অনারের প্রোডাক্টের প্রতি আমার আগে থেকে হচ্ছে একটা ট্রাস্টের একটা জায়গা ছিল, যেহেতু হচ্ছে আমি এর আগে অনারের প্রোডাক্ট ইউজ করছি। এবং আমার পাশে আপনারা যেই ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনারের চয়েস ব্যান্ড যেটা, সেটা যদি ওইটার ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন।
বা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি এটার ভিডিও খুব শীঘ্রই দেখতে চান তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের জন্য হচ্ছে এই ওয়াচটার ভিডিও নিয়ে আসার জন্য। এই ছিল হচ্ছে অনার চয়েস AM61 Pro এর ফুল রিভিউ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।